আইএলস রিডিং ট্রু ফলস নট গিভেন একটা মাথা ব্যথার নাম। এখন এটা দেখলে মাথা ঘোরায়, রিডিং পড়তে মন চায় না, মনে হয় যে বই ফেলে দিয়ে অন্য কোনো দিকে ভাগি বা চলে যায়। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, আপনি একজন প্রবাসী, আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন চাকরিজীবী, যেই হয়ে থাকেন না কেন, যেই আইএলস প্রিপারেশন নিচ্ছেন, রিডিং করতে যে ট্রু ফলস নট গিভেন কিছু প্যারা তো আপনাকে অবশ্যই দিবে। তো দুইটা কোশ্চেন আছে, ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন। তো সেগুলো ডিটেইলিং আজকে আলোচনা করার চেষ্টা করবো, একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলস কেয়ার, one of the best platform in Bangladesh for IELTS preparation or trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে IELTS preparation নিতে চান, please like our Facebook page and join our Facebook group. And আপনি হচ্ছে যেটা করতে পারেন, IELTS mock test দিয়ে যদি নিজেকে যাচাই করতে চান, you can contact with us. Once you contact the details, আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন। Without wasting a single moment, let's roll onto our computer screen and let's know about all the drills, tips and tricks about true, false, not given. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা হচ্ছে আইএলস রিডিং এর সবচেয়ে কনফিউজিং যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে, ট্রু, ফলস এন্ড নট গিভেন, এটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে করব, টোটাল জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। তো আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং ফার্স্ট। ট্রু কখন হয়? দ্য স্টেটমেন্ট ম্যাচেস এক্স্যাক্টলি উইথ দ্য প্যাসেজ। তার মানে আপনাকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা প্যাসেজের সাথে হুবহু মিলতে হবে, তাহলেই হবে। Find the same idea maybe in different words, paraphrasing থাকবে। False কখন হবে? The statement contradicts the passage, তার মানে প্যাসেজের তথ্যের সাথে বিরোধিতা করতেছে, সরাসরি অপোজিট। The passage says the opposite of the statement. Not given কখন হবে? The passage doesn't mention or partially mentions the information. কোনোভাবেই এই রিলেটেড কোনো আলোচনা প্যাসেজে নেই। Even it seems logical, don't assume. Mark not given. এখানে আমাদের নিজেদের অ্যাজিউম করার কোনো সুযোগ নেই, নিজেদের পক্ষ থেকে কোনো কিছু ধরে নেওয়ার সুযোগ নেই। We can't consider here what is exactly given on the text, just follow that. Now, band 9 logic, evidence test method. আপনার হচ্ছে এভিডেন্স টেস্ট করতে হবে। নাম্বার 1, স্টেপ 1 কি? Can I find clear evidence supporting the statement? যদি এভিডেন্স টেস্ট করতে পারি, পাই খুঁজে, তাহলে ট্রু। যদি আমি হচ্ছে অপোজিট হয়, can I find clear evidence that opposes it, তাহলে ফলস হবে। Can I find no direct evidence, তাহলে হচ্ছে not given হবে। তাহলে এটা এভিডেন্স টেস্ট মেথড বলা হয়ে থাকে। ওকে, এখন প্যারাফ্রেজিং দ্য রিয়েল সিক্রেট। রিডিং এই ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে প্যারাফ্রেজিংটা হচ্ছে সবচাইতে ক্যাচাল হয়ে থাকে। তাহলে প্যারাফ্রেজিং কিভাবে হয় দেখেন। প্যাসেজে যদি থাকে চিলড্রেন, তাহলে হয়তো আপনার কোয়েশ্চেনে বলবে ইয়াংস্টার্স অথবা মাইনরস। প্যাসেজে যদি থাকে আপনার হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে হয়তো আপনার প্যাসেজে আপনার কোয়েশ্চেনে বলবে এসেনশিয়াল আর ক্রুশিয়াল। প্যাসেজ যদি থাকে ইনক্রিজড, তাহলে কোয়েশ্চেন বলবে রোজ অথবা ওয়েন্ট আপ। প্যাসেজ যদি থাকে ডেঞ্জারাস, এখানে বলবে রিস্কি অথবা হার্মফুল। তার মানে এই ধরনের পরিবর্তনের জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এখন একটা কনফিউশনের জায়গা আমাদের আছে, সেটা হচ্ছে ট্রু ফলস, ফলস এবং নট গিভেন এর পার্থক্য। তাহলে দেখুন ডিফারেন্সটা কি। ফলস, প্যাসেজ সেইস অপোজিট আইডিয়া, ইউ ডিডন্ট নোটিস আ নেগেটিভ ওয়ার্ড অর কন্ট্রাস্ট। আপনি হচ্ছে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড না দেখেন, তাহলে কিন্তু সমস্যা। সুতরাং এটা একটা ধোকা বা আপনার জন্য একটা ফাঁদ পাতা হয়েছে। এরপরে হচ্ছে নট গিভেন কি? প্যাসেজ ডাজন্ট মেনশন দ্য ফ্যাক্ট ক্লিয়ারলি, ইউ গেসড বেসড অন লজিক নট টেক্সট। আপনি গেস করতে পারবেন, এটা করাই যাবে না। তাহলে চলেন এক্সাম্পল দেখি। স্টেটমেন্ট কি বলতেছে খেয়াল করে দেখেন। অল স্টুডেন্টস রিসিভ ফ্রি মিলস অ্যাট স্কুল। তার মানে সব ছাত্রছাত্রীরা ফ্রিতে খাবার পায়, কোথায়? স্কুলে। প্যাসেজ কি বলতেছে? Only some students receive free meals depending on their family income. তার মানে প্যাসেজ বলতেছে যে কিছু স্টুডেন্ট তাদের ফ্যামিলি ইনকামের উপর ভিত্তি করে কি পায়? আপনার মিল পায়। তাহলে এটা কি হবে? সরাসরি অপোজিট আইডিয়া, এটা হচ্ছে ফলস হবে। এখানে বলছে সবাই পায়, আর এখানে বলতেছে কিছু পায়, তার মানে মিলতেছে না। স্টেটমেন্ট বলতেছে স্টুডেন্টস রিসিভ ফ্রি ট্রান্সপোর্টেশন টু স্কুল। প্যাসেজ বলতেছে The school provides free meals for students. এখানে বলতেছে রিসিভ ফ্রি ট্রান্সপোর্টেশন, তার মানে কথা হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে, এখানে কথা হচ্ছে মিলস নিয়ে, তাহলে তো নট গিভেন হবে, রাইট? সো দিস ইজ দ্য ডিফারেন্স ইন হিয়ার। এরপরে অর্ডার রুল ফলো করতে হবে। ইন আইএলস রিডিং, ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন্স ইউজুয়ালি ফলো দ্য অর্ডার ইন দ্য টেক্সট। তার মানে প্রথমটা যদি প্রথম লাইনে থাকে, দ্বিতীয়টা এসে দ্বিতীয় লাইনে থাকবে, তৃতীয়টা এসে তৃতীয় লাইনে থাকবে, তারপরেরটা হচ্ছে চতুর্থ লাইনে থাকবে,
তারপরেরটা হচ্ছে যে পঞ্চম লাইনে থাকবে, এইভাবে সিরিয়াল মেনটেন করে আসবে। This helps you scan efficiently. Don't reread the entire passage for every question, right? যতটুকু পড়েছেন তারপর থেকে পড়া শুরু করবেন। তো চলেন এবার একটু এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পল কি বলতেছে, প্যাসেজ দেখেন কি বলছে, many scientists believe that climate change is caused mainly by human activities such as burning fossil fuels. এখন কোয়েশ্চেন কি বলতেছে, most scientists agree that climate change is mainly a result of natural causes. Mainly একটা মাত্র রিজন, সেটা হচ্ছে আপনার ক্লাইমেট চেঞ্জের সাথে মেইনলি বাই হিউম্যান অ্যাক্টিভিটিস সাচ এস বার্নিং ফসিল ফিউলস। আর এখানে বলতেছে ন্যাচারাল কজেস, তাহলে তো ডিরেক্ট ফলস, এখানে হিউম্যান অ্যাক্টিভিটিস এর কোনো কথাই আসে না, ন্যাচারালের কথা বলতেছে, রাইট? প্যাসেজ সেইজ হিউম্যান অ্যাক্টিভিটিস, কোয়েশ্চেন সেইজ ন্যাচারাল কজেস, অপোজিট মিনিং, রাইট? এরপর আসেন এক্সাম্পল 2 কি বলতেছে, প্যাসেজ দ্য লাইব্রেরি ইজ ওপেন আনটিল 8 p.m. on weekdays. কোয়েশ্চেন কি বলতেছে, the library closes at 8 p.m. every day. The library is open until 8 p.m. on weekdays. তার মানে হচ্ছে সাপ্তাহিক যে দিনগুলো আছে সেটা 8টা পর্যন্ত খোলা থাকে। The library closes at 8 p.m. every day. প্রতিদিন কখন আপনার হচ্ছে বন্ধ হয় সেটা তো বলেনি, এর জন্য not given হবে। The passage mentions only weekdays, not weekends. So every day is not confirmed. সুতরাং not given। এই ধরনের কিছু কনফিউশন আপনার জন্য থাকবে, রাইট? এরপরে আসতেছে হচ্ছে আপনার দেখেন এক্সাম্পল 3 কি বলতেছে, some people argue that public transport should be free to reduce traffic congestion. পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দেওয়া উচিত। এখন কোয়েশ্চেন বলতেছে পাবলিক ট্রান্সপোর্ট could help decrease traffic problems. ট্রাফিক প্রবলেম সলভ করার জন্য পাবলিক ট্রান্সপোর্ট কি করতে পারে, হেল্প করতে পারে। তাহলে সেক্ষেত্রে ট্রু, both mean the same, reduce traffic congestion, decrease traffic problems। এই জন্য ইনফরমেশন যখন মিলে যাবে তখন হচ্ছে ট্রু। এখন তো তিনটা এক্সাম্পল দেখালাম, কখন ফলস হবে, কখন ট্রু ফলস নট গিভেন হবে, কখন ট্রু হবে। এখন এইবার হচ্ছে আসেন কমন মিস্টেক নাম্বার 1, গেসিং বেসড অন আওয়ার অপিনিয়ন। আইএলস অনলি টেস্ট রিডিং নট লজিক। তার মানে রিডিং এ যা দেওয়া আছে তাই। অলওয়েজ ফাইন্ড প্রুফ ইন দ্য প্যাসেজ। প্যাসেজে প্রুফ না পেলে সেটা ধরা যাবে না। ইগনোরিং স্মল ওয়ার্ডস লাইক অল, অনলি, সাম, নেভার, এগুলো আমরা অনেক সময় ইগনোর করে যাই, কিন্তু এগুলো অনেক ভাইটাল রোল প্লে করতে পারে। দিস ওয়ার্ডস চেঞ্জ মিনিং কমপ্লিটলি। পে অ্যাটেনশন টু কোয়ান্টিফায়ার্স, যেগুলো হচ্ছে পরিমাণকে নির্দেশ করে, অল, মোস্ট, ফিউ, নান। স্কিমিং টু ফাস্ট, ইউ মিস সাটল ডিফারেন্স। স্কিম ফার্স্ট দেন স্ক্যান। স্লোলি ফর কিওয়ার্ডস, প্রথমে স্কিম করেন, কোথায় আছে সেটা বের করে সেখানে যে স্ক্যান করেন। রিডিং এন্টায়ার প্যাসেজ এগেন, সম্পূর্ণ প্যাসেজ পড়া দরকার নেই, এটা টাইম ওয়েস্ট। ইউজ অর্ডার রুল টু লোকেট ফাস্টার, আগেরটা যেটা পেয়েছিলেন এর পরে যেখানে আছে সেখান থেকে শুরু করেন। এখন স্ট্র্যাটেজি নাম্বার 1, স্ক্যান ফর কিওয়ার্ডস। আন্ডারলাইন অর নোট দ্য নাউন্স, ডেটস অর নাম্বারস, এগুলো হচ্ছে নরমালি আপনার কিওয়ার্ড হবে ইন দ্য কোয়েশ্চেন, দেন কুইকলি স্ক্যান ফর দিস ইন দ্য প্যাসেজ। নাও নাম্বার 2, নোটিস নেগেটিভস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো একটু বিশেষ করে খেয়াল করবেন, বিশেষ করে ওয়ার্ডস লাইক নো, নট, নেভার, অনলি, অল, অলওয়েজ, নেভার পর্যন্ত এগুলো হচ্ছে নেগেটিভ। অনলি, তারপর হচ্ছে অল, অলওয়েজ, ফিউ, ম্যানি, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স, এগুলো দেখতে হবে। ওকে, তারপর হচ্ছে এক্সাম্পল কি বলতেছে, অল টিচার্স এগ্রিড উইথ দ্য নিউ সিস্টেম। প্যাসেজ মোস্ট টিচার্স এগ্রিড, ফলস, অল। এখানে বলছিল অল টিচার্স, এখানে বলতেছে মোস্ট, তার মানে সবাই বলেনি। স্ট্র্যাটেজি নাম্বার 3, ইগনোর মডিফায়ার্স। অ্যাডজেক্টিভ লাইক বিউটিফুল, অ্যামেজিং, ইন্টারেস্টিং don't affect the true value, the truth value. So strategy number 3, ignore modifiers. আমরা modifiers ignore করি। Adjective like beautiful, amazing, interesting don't affect truth value. Focus on facts. এই বিষয়গুলোকে মনোযোগ দিতে হবে, এগুলো আসলে শুধু মডিফাই করা, তো এগুলো আসলে তেমন কোনো জরুরি বিষয় না। Now number 4, practice micro reading. For true false not given, you need sentence level reading accuracy. Read small sections carefully. Try this exercise. Read 3 sentences. Write words completely stated, partially stated and not stated. 3টা করে সেন্টেন্স পড়েন
এবং সেটা এই পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করুন। দিস বিল্ডস ইওর ট্রু ফলস নট গিভেন সেন্স। ওকে, এরপর হচ্ছে শর্ট প্র্যাকটিস। দেখুন আমরা একটু দেখি প্যাসেজ কি বলতেছে। আমরা প্যাসেজ তো মোটামুটি দেখলাম। শর্ট প্র্যাকটিস টেস্ট উইথ এক্সপ্লেনেশন। তো ইলেকট্রিক কার্স আর বিকামিং মোর পপুলার বিকজ দে প্রডিউস less pollution than traditional cars. However, they are still more expensive to buy. এটা হচ্ছে আমার প্যাসেজ। ওকে, তাহলে প্যাসেজের পরে যেটা আসতেছে সেটা হচ্ছে দেখেন কোয়েশ্চেন বলতেছে ইলেকট্রিক কার্স আর চিপার দ্যান পেট্রোল কার্স। ওকে, many people prefer electric cars due to environmental reasons. Electric cars are less harmful to the environment. তো এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে কোয়েশ্চেন। এখন প্রথমটা কি হবে? ফলস হবে। কেন? প্যাসেজ বলতেছে এটা এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, আর এখানে বলতেছে চিপ, তো উল্টা হয়ে গেল। নট গিভেন হবে কেন? রিজনস ফর পপুলারিটি, মেনি পিপল প্রেফার, নট মেনশনড। ওকে, ট্রু হবে কি? প্রডিউস লেস পলিউশন, লেস হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করলে জিনিসগুলো আরো সহজ হয়ে আসে। এখন আমরা যদি একটু আজকের ক্লাসে যে আলোচনা করলাম টোটাল ওভারভিউতে আসি। রিড দ্য স্টেটমেন্ট কেয়ারফুলি, আন্ডারলাইন কিওয়ার্ডস, locate the same idea in passage. এখানে কি বলতেছে দেখেন, সেটা হচ্ছে use order rule, match meaning not words. মিনিং বোঝানোর চেষ্টা করুন, সরাসরি ওয়ার্ড না। চেক if it agrees, true, false or not given. তারপর হচ্ছে never guess, guesses or guess, use background knowledge. আপনার হচ্ছে নিজে থেকে কোনো কিছু গেস করার চেষ্টা করবেন না, দয়া করে। এটা যদি করেন তাহলে আমরা বিপদে পড়বো আর কি, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব, সবসময় চেষ্টা করে যাচ্ছি এই ধরনের আরো এবং আরো অনেক ইনফরমেটিভ লেসন আপনাদেরকে নিয়ে আসার জন্য। দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর যে কোনো ধরনের ইস্যু জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম মি, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি আশা করি। যাই হোক, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।